স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 138-এর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ শৈলেন্দ্র সিরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সার্ড এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও, ক শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের একটা বিয়োগ করতে দেওয়া হয়েছে, কিন্তু বিয়োগে দেখো উপরে যে সংখ্যাটা আছে সেটার মধ্যেও কতগুলো অঙ্ক এখানে দেওয়া নেই, আর নিচের সংখ্যাটার মধ্যেও কতগুলো অঙ্ক এখানে দেওয়া নেই, এবং বিয়োগ ফলটাও এখানে দেওয়া নেই। তার মানে বিয়োগ ফলটা তোমরা নিজেদের ইচ্ছা মতো একটা সংখ্যা বসিয়ে নেবে এবং সেখান থেকে এই অঙ্কটা আমাদেরকে করে দেখাতে হবে। তো এখানে আমি রাফে অঙ্কটা প্রথমে করেছি। তো যে বক্সগুলো এখানে ফাঁকা দেওয়া আছে সেই বক্সে সংখ্যা বসিয়ে তো এখানে আমাদের বিয়োগটা করা হয়েছে। তো বিয়োগ ফলটা আমি এটা ধরে নেব 3 2 0 0 3 0। তোমরা আলাদাও করতে পারো। তো এখানে যদি 0 হয় বিয়োগ ফলটা, তাহলে নিশ্চয়ই এখানে 0 বসবে, কারণ 0 থেকে 0 বিয়োগ করলে তবেই তো 0 আসবে। উপরে দেখো 5 রয়েছে, 5 থেকে কিছু একটা বিয়োগ করে এটা 3 আসছে, তার মানে 5 থেকে যদি 2 বিয়োগ করা হয় তবেই তো 3 আসবে। এখানে উপরে কোনো একটা সংখ্যা ছিল যেটা থেকে 1 বিয়োগ করার ফলে 0 হয়েছে, তো আমরা জানি 1 থেকে 1 বিয়োগ করলে তবেই এখানে 0 আসবে। 3 থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করার ফলে এখানে 0 হয়েছে, তো 3 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তবেই এখানে 0 আসবে। আচ্ছা, কিছু একটা সংখ্যা থেকে 6 বিয়োগ করে এখানে 2 এসছে, তো 8 থেকে 6 বিয়োগ করলে 2 আসবে। 4 থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করলে 3 এসেছে, তার মানে 4 থেকে 1 বিয়োগ করলে 3 আসবে। তো এটাই হয়ে গেল সঠিক অঙ্ক। তো তোমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো অন্য কোনো সংখ্যাও এখানে কিন্তু বসাতে পারো। ক্ষয়ের দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেওয়া আছে 11 12। প্রথমে 11টা এখানে 33 হচ্ছে, 11কে যদি 3 দিয়ে গুণ করা হয় তবে 3 11 33 হয়। একইভাবে নিচে যে 12টা আছে তাকেও আমরা 3 দিয়ে গুণ করব, কারণ একই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হয়। তো 3 12 এখানে হয়ে যাবে 36। এরপরটা দেখো 12টা এখানে 60 হয়েছে, তো 12কে কত দিয়ে গুণ করলে 60 হয়? 5 দিয়ে গুণ করলে, 5 12 60। তাহলে একইভাবে ওপরে যে 11 সংখ্যাটা আছে তাকেও আমরা 5 দিয়ে গুণ করব, তো 5 11 হয়ে যাবে এখানে কত? 55। এরপর দেখো 11টা এখানে 88 হয়েছে, তার মানে 11কে আমরা নিশ্চয়ই 8 দিয়ে গুণ করেছি, তবেই তো এটা 88 হয়েছে। তো একইভাবে নিচের 12টাকেও আমরা 8 দিয়ে গুণ করব, 8 12 96 হবে। এরপরে গয়ের দাগে রয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকার মানেই আমাদের এখানে কাটাকাটি করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটা টুকে নিয়েছি, তো এবার আমরা 2 দিয়ে কাটাকাটি করব। 12 আছে, তো 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, আর পাশে শূন্যটা বসে যাবে। একইভাবে 144কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4। এখনও দেখো এর শেষে 0 আছে, এর শেষে 2 আছে, মানে এখনও 2-এর নামটা এটা কাটবে। তো 2-এর নামটায় কাটলে 3 দুগুণে 6, আর এই পাশে শূন্যটা বসে গেল। আর একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এর শেষে 0, এর শেষে 6, মানে এখনও 2 দিয়ে ভাগ করা যাবে। তো 30কে যদি 2 দিয়ে ভাগ করা হয় আমরা পাবো 15, আর 36কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2 1-এ 2, 8 দুগুণে 16, মানে 18। এবার এই দুটো সংখ্যা 3-এর নামটায় আসবে, 3 5-এ 15, 3 6-এ 18। তাহলে তোমার উত্তর হয়ে যাবে 5-এর 6। ঘয়ের প্রশ্ন রয়েছে 3-এর 5 ও 4-এর 25-এর মধ্যে কোনটি ছোট? ছোট অথবা বড় সংখ্যা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। অর্থাৎ এই যে দুটো ভগ্নাংশ এখানে দেওয়া রয়েছে, এই ভগ্নাংশের নিচে যে সংখ্যা আছে সেই সংখ্যা দুটোকে আমাদের সমান করতে হবে। তো এটা 5 আছে, এটা 25 আছে, তো 5টাকে যদি আমি 25 করতে চাই তাহলে 5টাকে আমাদের একটা 5 দিয়ে গুণ করতে হবে, কারণ 5 5-এ তবেই তো 25 হবে। একইভাবে ওপরে যে সংখ্যাটা রয়েছে তাকেও আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে এখানে হয়ে যাবে 3 5-এ 15। আর এটা তো 4-এর 25 আছেই। তাহলে দেখো 25-এর মধ্যে 15 আর 25-এর মধ্যে 4, এদের মধ্যে ছোট সংখ্যা কোনটা? অবশ্যই 25-এর মধ্যে 4, অর্থাৎ ছোট সংখ্যাটি হয়ে যাবে 4-এর 25। এর পরের অঙ্কে রয়েছে যোগ করো 1-এর 4 প্লাস 1-এর 8 প্লাস 2-এর 16। এখানে যোগ করতে গেলে নিচে যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ 4 8 আর 16, প্রথমত আমাদের এদের লসাগু নিতে হবে। তো 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16,
আবার 2 দিয়ে যদি করো 2 1 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যদি যায় একটা যেমন আছে বসলো, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে লসাগু পেয়ে যাবে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 2, তার মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, লসাগু পেয়ে গেলে 16। তো এখানে তোমরা বড় করে একটা লাইন টেনে নিচে 16 লিখে দেবে। এবার দেখো এই যে 4টা ছিল, এই 4টাকে তো 16 করা হয়েছে, তো 4কে কত দিয়ে গুণ করলে 16 হয়? 4 দিয়ে গুণ করলে 4 4 এ 16, তো সেই 4টার সাথে ওপরের একটাকে গুণ করে দেবো, 4 1 4 যোগ 8টাকে 16 করা হয়েছে, তার মানে 8 দুগুণে 16 মানে 2 দিয়ে গুণ করা হয়েছে, তো ওপরে যে সংখ্যাটা আছে তাকেও আমরা এখানে 2 দিয়ে গুণ করে দেব, যোগ এটাকে দেখো 16টাকেই 16 করা হয়েছে, তো 1 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে উপরে যে সংখ্যাটা আছে তাকে আমরা 1 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? উপরে আমরা পাচ্ছি 4 1 4, 2 1 2, 2 1 2, নিচে কত পাচ্ছি? 16। তাহলে 4 আর 2 6 আর 2 8 এর 16, তো এটাকে যদি আমরা কাটাকাটি করি 8 1 8, 8 দুগুণে 16, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 1 2। ছয়ের দাগে রয়েছে চিত্রটির মধ্যে কটা ত্রিভুজ আছে তার সংখ্যা লেখো। দেখো চিত্রটার মধ্যে এই যে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা 1 নম্বর ত্রিভুজ, এইটা হচ্ছে 2 নম্বর ত্রিভুজ, এটা 3 নম্বর ত্রিভুজ, এটা 4 নম্বর ত্রিভুজ, আর এটা 5 নম্বর ত্রিভুজ। তাহলে টোটাল ত্রিভুজ আছে কটা? 5টা। 6এর প্রশ্নে রয়েছে 9 7 একটি ড্যাশ ভগ্নাংশ, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। বর্গীর জয়ের অঙ্ক 27 5কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য শুধু ভাগ করে দিতে হয়। 27 5 5 25, 2 নামলো, তাহলে এটা হয়ে গেল 5 পূর্ণ 2 এর 5, যেটা ভাগশেষ সেটা উপরে যাবে, যেটা ভাজক সেটা নিচে আসবে, 5 পূর্ণ 2 এর 5। এরপরের প্রশ্নে রয়েছে কোনো বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের পরিসীমা 40 মিটার, সেখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য সূত্র হচ্ছে পরিসীমা ভাজিতক 4, অর্থাৎ 40 মিটার ভাজিতক 4। তো এটাকে যদি ভাগ করা হয় 4 1 4, 4 10 40, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 10 মিটার, কারণ নিচে একের কোনো দাম নেই, সমান 10 মিটার। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 10 মিটার। পরবর্তী প্রশ্নে রয়েছে কোনো বর্গাকার মাঠে পঞ্চম শ্রেণীর ছাত্রদের বর্গাকারে সাজানো হয়েছে, একটি সারিতে 12 জন ছাত্র দাঁড়িয়েছে, মোট ছাত্র সংখ্যা কত? বর্গাকারে সাজানো মানে হচ্ছে একটা সারিতে যতজন আছে মোট ততগুলোই সারি, অর্থাৎ একটা সারিতে দাঁড়িয়েছে 12 জন, তাহলে আছে তো 12টা সারি, তাহলে 12টা সারিতে দাঁড়াবে কতজন? 12 গুণিতক 12 জন, তার মানে 12কে 12 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 144 জন, সুতরাং মোট ছাত্র সংখ্যা হয়ে যাবে 144 জন। টয়ের প্রশ্ন 10টি সমান খোপকে 1 ধরলে একটি খোপের মান কত? তাহলে 10টি খোপ সমান 1 অংশ, তাহলে একটি খোপ সমান হয়ে যাবে 1 10 অংশ, সুতরাং একটি খোপের মান হয়ে যাবে 1 10 অংশ। 6.30 টাকা বা 6.30 টাকা সমান কত টাকা কত পয়সা? দশমিকের আগে যে সংখ্যাটা থাকে সেটা টাকায়, দশমিকের পরের সংখ্যাটা পয়সা, তার মানে 6.30 টাকা মানে 6 টাকা 30 পয়সা। এরপর 2 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ক সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 0 ডিগ্রির থেকে বেশি কিন্তু 90 ডিগ্রির থেকে কম তাকে সূক্ষ্মকোণ বলে, যেমন 30 ডিগ্রি 60 ডিগ্রি ইত্যাদি। স্থূলকোণ যে কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম তাকে স্থূলকোণ বলে, যেমন 120 ডিগ্রি 150 ডিগ্রি ইত্যাদি। ক্ষয়ের অঙ্কে রয়েছে 293 ভাজিতক 1000 সমান কত? 293 ভাজিতক 1000 সমান 293/1000। তো এখানে দেখো 3টে শূন্য আছে, তো এটাকে যদি দশমিকে নিয়ে যাওয়া হয় তাহলে 3 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ 293 সংখ্যাটির মধ্যে এটা 1 ঘর 2 ঘর 3 ঘর, তো এই 3 ঘরের আগে দশমিকটা বসে যাবে। আর দশমিকের আগে কোনো সংখ্যা না থাকলে সেখানে আমরা একটা শূন্য এমনি বসিয়ে নিতে পারি, তাহলে উত্তর হয়ে যাবে 0.293। 1.003কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো।
1.003 এর যদি দশমিক তোলা হয়, দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে, তাই নিচে 1-এর পিঠে 1টা 2টো 3টে শূন্য হবে, অর্থাৎ 1003/1000। এরপরে গয়ের দাগে রয়েছে বড় থেকে ছোট সাজাও। 0.273, 0.732, 0.372। তো দশমিকের পর সব থেকে বড় সংখ্যা কোনটা? 7। তার মানে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে আমরা পাবো 0.732, এটা হচ্ছে সব থেকে বড়। তারপর 0.3টা অর্থাৎ 0.372 বড়, এবং সব থেকে ছোট হচ্ছে 0.2টা অর্থাৎ 0.273। ঘয়ের দাগে রয়েছে সরল করো। তো আমরা এটা সরল করব। সরলের জন্য প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজে যেতে হবে, অর্থাৎ এখানে এই যে প্রথম বন্ধনীর কাজ রয়েছে সেই কাজের মধ্যে যে ভাগটা রয়েছে, কারণ যোগ আর ভাগের মধ্যে ভাগের কাজ আগে হয়, তাহলে এই কাজটা আমরা সবার আগে করব। তাই জন্য বাকিটা যেমন আছে আমরা তেমন বসিয়ে দেব। 6 ভাজিতক 1 যোগ 4, তারপর এই ভাগ চিহ্ন, তারপর দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাগ, এখানে হবে 1 যোগ 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 সমান 6 ভাগ 1 যোগ 4 ভাগ 1 যোগ 3 ভাগ, এখানে দেখো প্রথম বন্ধনীর কাজটা আগে করব, 2 আর 1 হয়ে যাবে 3, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 6 ভাগ 1 যোগ 4 ভাগ, এখানে চলে আসবে 1 যোগ 3কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 6 ভাগ 1 যোগ 4 ভাগ 1কে 1 দিয়ে যোগ করলে হয় 2 সমান 6 ভাগ, এখানে হয়ে যাবে 1 যোগ 4কে 2 দিয়ে ভাগ করলে আবার পেয়ে যাব 2 সমান 6 ভাগ 2 আর 1 হয়ে যাবে 3 সমান 6কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 2। ওয়ার দাগে একটা বিয়োগ করতে দেওয়া আছে, তো আমরা বিয়োগটা করব। প্রথমে বিয়োগ করার জন্য এখানে যে মিশ্র ভগ্নাংশটা দেওয়া রয়েছে এটাকে প্রথমে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তার জন্য কি করতে হবে না, নিচের সংখ্যাটার সাথে পাশের সংখ্যাটাকে গুণ করব, অর্থাৎ 3কে 24 দিয়ে গুণ করব। 24কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এখানে পেয়ে যাব 3 4 12, 2 হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1 7 72, আর উপরে যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা যোগ করব, অর্থাৎ 5টাকে এখানে আমরা যোগ করে দেব। 5 আর 2 7, আর এটা 7, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত? 77। তো উপরে সেই 77টা বসাতে হবে, নিচে বসবে হচ্ছে 24, বিয়োগ এখানে আছে 1। এবার এই যে 24 আর এই 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 24 আর 1-এর লসাগু হবে 24। এবার খেয়াল করো 24টাকে 24 বানাচ্ছি মানে 24কে 1 দিয়ে গুণ করছি, সেই একই সংখ্যা অর্থাৎ 1 দিয়ে আমরা 77কেও ওপরে গুণ করব, তার মানে এটা হয়ে যাবে 77 গুণিতক 1 বিয়োগ 1কে 24 করা হয়েছে মানে 1টাকে তো 24 দিয়ে গুণ করলে তবেই 24 হবে, তাহলে উপরে যে 1টা রয়েছে তাকেও আমরা 24 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 77 বিয়োগ 24/24। 77 থেকে যদি 24কে বিয়োগ করা হয় 3 5 53 24। এবার এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ একে ভাগ করে দিতে হবে, 53 এলো, 24 দুগুণে 48, 5 নামবে, 5-এর 24, তাহলে এটাই হচ্ছে নির্ণেয় বিয়োগফল 2 পূর্ণ 5-এর 24। এরপরে রয়েছে সরল করো 1-এর 7 যোগ 5-এর 7 বিয়োগ 1-এর 5 যোগ 2-এর 5। তো এটাকে আমরা সমাধান করব সমান দিয়ে। দেখো এখানে দুটোর নিচেই 7 রয়েছে, তাহলে 7 লসাগু হলো, উপরে যেমন আছে 1 যোগ 5 বসে যাবে, বিয়োগ এখানেও তাই, দুটোর মধ্যেই 5 রয়েছে তো 5 লসাগু হবে, ওপরে হবে 1 যোগ 2, তার মানে এখানে পেয়ে যাচ্ছ 6-এর 7 বিয়োগ 3-এর 5। এবার যেটা আমাদের করতে হবে 5 আর 7-এর লসাগু করতে হবে। 5 আর 7 পরস্পর মৌলিক সংখ্যা, এদের লসাগু হবে 5 7-এ 35। তাহলে 7টাকে 35 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হয়, ওপরে যে সংখ্যাটা রয়েছে তাকেও 5 দিয়ে গুণ করব, বিয়োগ 5টাকে 35 করতে গেলে 7 দিয়ে গুণ করতে হয়, তাহলে উপরে যে সংখ্যাটা রয়েছে তাকে আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে এখানে পেয়ে যাবে 5 6 30 বিয়োগ 3 7 21/35। তাহলে 30 থেকে 21 বাদ দিলে আসবে 9, 9-এর 35, এটাই উত্তর।
তিনের দাগের অঙ্কে রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। ক, একটি চৌবাচ্চায় 3-8 লিটার জল ছিল, কিছু পরে 8-25 লিটার জল খরচ হয়েছে, তুমি বালতি করে 5-16 লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? চৌবাচ্চায় জল ছিল 3-8 লিটার, জল খরচ হয়েছে 8-25 লিটার, তার মানে কমে গেছে জলটা, 3-8 লিটার থেকে 8-25 লিটার জল খরচ হয়ে গেছে, আরও জল ঢালা হলো, অর্থাৎ এটা আরও বেড়ে গেল জলটা, ওই জন্য এখানে যোগ চিহ্ন বসেছে, কত না 5-16। তাহলে 3-8 থেকে প্রথমে 8-25 বিয়োগ হয়েছে, তারপর 5-16 যোগ হয়েছে। তো আমরা অঙ্কটা করার সুবিধার জন্য আগে যোগ করতে হয়, তারপর বিয়োগের কাজ করতে হয়, ওই জন্য এটা যোগে আছে, তার সাথে এটা যোগে আছে, তো এই দুটোকে আমরা ব্র্যাকেটের মধ্যে যোগে নিয়ে নিলাম, আর বিয়োগ দিয়ে 8-25টাকে পাশে রাখলাম। সমান দেখো 8 আর 16 লসাগু, 8 আর 16 লসাগু হয়ে যাবে 16। তো 16 লসাগু হলো। 8টাকে 16 করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে উপরে যে 3 সংখ্যাটা আছে তাকে আমরা 2 দিয়ে গুণ করব, যোগ চিহ্নটা বসলো। 16টাকে 16 করতে গেলে 1 দিয়ে গুণ করতে হয়, তাহলে উপরের 5টাকেও আমরা 1 দিয়ে গুণ করব, বিয়োগ 8-25 যেমন আছে বসে গেল, সমান 3 দুগুণে 6 যোগ 5 1-কে 5, নিচে 16 বিয়োগ 8-25 সমান 6 আর 5 হচ্ছে 11-16 মাইনাস 8-25। এবার দেখো 16 আর 25-এর লসাগু করতে হবে। 16 আর 25 পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের লসাগু হয়ে যাবে 16 × 25 সমান 400। তাহলে লসাগুটা আমরা পেয়ে গেলাম নিচে 400। এবার 16কে 400 করতে গেলে আমাদের 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরের 11টাকে 25 দিয়ে গুণ করলাম, মাইনাস 25টাকে 400 করতে গেলে 16 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরের 8টাকে আমরা 16 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে যখন আমরা 11কে 25 দিয়ে গুণ করব 275 পাবো, বিয়োগ 8কে 16 দিয়ে গুণ করলে 128 পাবো, নিচে 400 সমান 275 থেকে 128 বিয়োগ করলে পাবো 147, নিচে 400। তাহলে এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। ক্ষয়ের প্রশ্নে রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার, যদি ক্ষেত্রটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, প্রস্থ দেওয়া আছে 15 মিটার, তাহলে পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য মানে 25 যোগ প্রস্থ মানে 15 মিটার সমান 2 গুণিতক 25কে 15 দিয়ে যোগ করলে পেয়ে যাব 40 মিটার সমান 40কে 2 দিয়ে গুণ করলে 80 মিটার। এবার দেখো 2 মিটার করে বাড়ালে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা যেটা ছিল 25 মিটার সেটা 2 বেড়ে গেলে হয়ে যাবে 27 মিটার, আর আয়তক্ষেত্রের প্রস্থ হয়ে যাবে 15 মিটার যোগ 2 মিটার সমান 17 মিটার। তাহলে এখন নতুন যে আয়তক্ষেত্রটা পেলাম সেটার পরিসীমার জন্য একই সূত্র, 2 গুণিতক দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণিতক এখানে হয়ে যাবে দৈর্ঘ্য মানে হচ্ছে 27 যোগ প্রস্থ মানে হচ্ছে 17 এত মিটার সমান 2 গুণিতক দুটোকে যোগ করলে পেয়ে যাব 44 মিটার, তাহলে 44কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 88 মিটার। তাহলে নতুন বাগানের পরিসীমা আগের থেকে বেশি হবে, আগে ছিল 80 এখন হয়েছে 88, তাহলে 88 থেকে যদি 80 বিয়োগ করা যায় সমান পেয়ে যাব 8 মিটার, সুতরাং পরিসীমা 8 মিটার বেশি হবে। গয়ের দাগে রয়েছে একটি সরল, তো সরলটা করার জন্য এখানে প্রথমে সরলটা টোকা হয়েছে, তারপর এখানে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। 720 বিয়োগ তৃতীয় বন্ধনী 36 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 90 যোগ 70কে 14 দিয়ে ভাগ করলে হয় 5 বিয়োগ এই যে 64টা বসলো, তারপর দ্বিতীয় বন্ধনী গুণিতক 14 সমান, এবার আমরা কিসের কাজ করব না দ্বিতীয় বন্ধনীর কাজ করব। এর মধ্যে যোগ বিয়োগ দুটো কাজ আছে, আগে আমরা যোগের কাজটা করব। তো 720 বিয়োগ 36 বিয়োগ 90 আর 5-এ 95 বিয়োগ 64 গুণিতক 14 সমান, এখানে আবার দ্বিতীয় বন্ধনীর কাজটা হবে 720 বিয়োগ এখানে হচ্ছে 36 বিয়োগ 31 গুণিতক 14 সমান 720 বিয়োগ, এখানে দেখো বিয়োগ আছে আর গুণ আছে, তো আগে আমরা গুণের কাজটা করব। 31কে 14 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব 434। এবার খেয়াল করো 434টা বিয়োগ করছি আমরা 36 থেকে, কিন্তু সাধারণত ছোট সংখ্যা থেকে তো আমরা বড় সংখ্যা বিয়োগ করতে পারি না, তাই আমরা উল্টোটা করব, অর্থাৎ 434 থেকে আমরা 36 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 398। কিন্তু যেহেতু এখানে বিয়োগের পরের সংখ্যাটা বড় আছে তাহলে উত্তরটা আমাদের বিয়োগে বেরোবে। ধরো 36 টাকা নিয়ে তুমি দোকানে গেলে, সেখানে তুমি 434 টাকার জিনিস কিনলে, তাহলে দোকানে তোমার 398 টাকা তো ধার হবে, তো সেই ধারের চিহ্নটাকেই মনে করো ঋণাত্মক বা মাইনাস চিহ্ন। তো এবার এই মাইনাসটা যখন ব্র্যাকেটের বাইরে বেরোবে মনে রাখবে মাইনাস আর মাইনাস এই দুটো পরস্পর গুণ হয়ে প্লাস হয়ে যায়, তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 720 প্লাস 398। তো 720-র সাথে 398কে যোগ করলে পাওয়া যায় 1118, অতএব নির্ণেয় সরল ফল হয়ে যাবে 1118। 4 নম্বর অঙ্কে রয়েছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে। মোট বাঁশ 14.09 মিটার,
জল ও কাদায় মোট ডুবে আছে 4.2 যোগ 3.01 মিটার। তো এই দুটোকে যদি আমরা যোগ করি 4.2, এর পাশে কিছু নেই মানে একটা শূন্য বসিয়ে নেওয়া হয়েছে এত মিটার, আর নিচে 3.01 মিটার। তো যোগ করে দাও প্রথমে, এটা 1 হবে, এটা 2 হবে, 0.7 হবে, অর্থাৎ 7.21 মিটার এটা জল ও কাদায় ডুবে আছে, 7.21 মিটার। তাহলে মোট বাঁশটা ছিল 14.09 মিটার, সেখান থেকে 7.21 মিটার যেটা হচ্ছে জলকাদায় ডুবে আছে সেটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পেয়ে যাব 1-এর পর 9 8 দিতে, 2-এর পর 10 হচ্ছে 8 দিতে, হাতে রইল 1, 7 1 8, 8-এর পর 9 10 11 12 13 14 6 দিতে, অর্থাৎ 6.88 মিটার জল ও কাদার উপরে আছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।